নমস্কার। আজকে আমি সুকমিটসে শ্রিয়া বাসুর মাকে একবার ডেকেছিলাম একটা রিভিউর জন্য, কারণ শ্রিয়া বাসু এই মেয়েটি আমার কাছে ক্লাস 8 থেকে 9-এ প্রমোট হয়েছে এবং ক্লাস 8-এ আফটার হাফ ইয়ারলি শ্রিয়া বাসু আমার কাছে জয়েন করে, তাই তো? হ্যাঁ। ঠিক সেই সময় থেকে আজকে শ্রেয়া বাসু বা ক্লাস 8-এর এতটা শেষ দিকে যখন এলো সেখান থেকে আজকে শ্রেয়া বাসু, ঠিক কেমনটা আপনি ফিল করছেন এখানে দেওয়ার পর? আমি অ্যাজ এ প্যারেন্ট হিসাবে আমার ওই ডিসিশনটা যে সুকমিতে দেওয়ার, বিকজ আমিও রেফারেন্স হিসেবেই পেয়েছিলাম। আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ডলি আমাকে সাজেস্ট করেছিল, বিকজ তার মেয়েও পড়ে, তো সেই রেফারেন্স থেকে আমি পেয়েছিলাম। অ্যান্ড দেন আমি সুকমিতে অ্যাডমিশনটা ওর করিয়ে দিই। আর এটা যেরকম আপনি বললেন একেবারেই হাফ ইয়ারলির পর থেকে শুরু, তো সেইখান থেকে এখনো অবধি আমি ভীষণ স্যাটিসফাইড, কারণ আমি দেখলাম যে পয়েন্টসগুলো। একটা জিনিস আপনাকে থামাচ্ছি, হ্যাঁ, সুকমিটসের ঠিক কোন জায়গাটা নিয়ে আপনি স্যাটিসফাই ফিল করছেন, মানে কোন জায়গাটার সাথে আদার্স কোচিং এর সঙ্গে সুকমিটসের একটা ডিফারেন্স আপনি পাচ্ছেন? সুকমিতের সাথে আমার মেইন যেটা মনে হয়, দেখুন আমার মেয়ের কোচিং ফার্স্ট হাতে করেই সুকমিতের হাত দিয়ে, ক্লাস 8 থেকে। তো আমি সেইভাবে কিন্তু অ্যাজ এ যা হয় আমার যেটুকুনি নলেজ আছে, আমার মনে হয় সেটা হলো এক্সপ্লেনেশন, মানে ডিটেলিংটা হয়তো অন্যান্য ইনস্টিটিউটে কম থাকে, কোচিং সেন্টারে হয়তো কম থাকে, মানে সাবজেক্ট ওয়াইজ ডিটেলিং, কোনো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলিং, হয়তো চ্যাপ্টার ওয়াইজ কোনো বাচ্চা পিছিয়ে পড়ছে তাকে আবার নতুন করে দেখানো, সেই হেল্পটা কিন্তু আমার বাচ্চা পেয়েছে, আমার মেয়ে পেয়েছে। শুধু তা না, আর মক টেস্ট নেওয়া, যাবতীয় যা কিছু কোরিলেটেড যা থাকে, আমি ভীষণ স্যাটিসফাইড। শুধু পড়ালে তো হলো না, বাচ্চা যে কোনো যখন এক্সাম ফোবিয়াটা অনেকটা কিন্তু কেটেছিল, তো সেই জন্য ওর গ্রোথ ওয়াইজ যদি বলি, হাফ ইয়ারলি থেকে অ্যানুয়ালের গ্রোথ আরও অনেকটাই ভালো ছিল, পার্সেন্টেজ ওয়াইজও ভালো ছিল, প্লাস সাবজেক্ট ইনক্লাইনেশন সেটা একেবারে এক্স্যাক্ট ছিল, মানে আমি যেরকম চেয়েছিলাম ও সাবজেক্টের প্রতি, সায়েন্সের মেনলি, যেহেতু এখানে সায়েন্স সাবজেক্টই পড়েও, সায়েন্স সাবজেক্টের প্রতি কিন্তু ওর ইন্টারেস্টটা অ্যাজ ইট ইজ অ্যাক্টিভ আছে, একদম ঠিকই আছে। তো আমি এই প্রসঙ্গে আপনাকে একটু থামাচ্ছি, মানে আরেকটা কথা জিজ্ঞাসাই করছি। যে সময়টাতে আপনি এসেছিলেন সে সময় একবার এরকম একটা এনকোয়ারি ছিল যেটা শুধু আপনার না, এরকম অনেক স্কুলেরই মানে মানুষজন, তাদের মা বাবারা, অভিভাবকরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা স্যার আপনাদের কাছে ডিবিএস বারাসাত করছে, লাইক আরো সিবিএসসি ব্রাঞ্চ যেরকম আছে, আপনার ইন্দিরা গান্ধী আছে, এসএমআই আছে, বিভিন্ন স্কুল আছে, তা সেক্ষেত্রে আপনারা সিলেবাসটা কি করে শেষ করেন? তাই সিলেবাসের কোনো ইস্যু কি আপনি পেয়েছেন? না, একেবারে পাইনি, কারণ আপনাদের যে মডিউলটা ফলো করেন সেটা আমাদের সিবিএসসি মানে শ্রিয়ার ডিপিএস এর যেটা সিলেবাস ছিল বাই ডিফল্ট যেন ওটা একেবারে কভার আপ হয়ে গেছিল, ওটার জন্য আমাদের আলাদা হ্যাঁ একেবারে সিলেবাস পুরো কমপ্লিটও হয়েছিল। মক টেস্ট সব থেকে বড় কথা, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পর মক টেস্টটা কিন্তু নেওয়া হয়। সেই মক টেস্টগুলোর ওপর কিন্তু স্টুডেন্টের অনেকটাই পার্সেন্টেজ, মানে আপনি বুঝতে পারবেন অ্যাজ এ প্যারেন্ট হিসেবে, না আমার বাচ্চা কিরকম কি নেক্সট এক্সামেও পেতে পারে। তো সেই ব্যাপারেও কিন্তু ভীষণভাবে আমি স্যাটিসফাইড। ওভারঅল কিন্তু অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমার যে ডিসিশন ছিল এই কোচিং সেন্টারে, কারণ আমার মেয়ের ফার্স্ট হাতে করেই হচ্ছে কোচিং সেন্টারে, সেখানে কিন্তু আমি এক্সট্রিমলি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। তো আগামী দিনে আপনি আমাদের থেকে ঠিক কি ধরনের সার্ভিস চাইছেন, পড়াশোনা ওরিয়েন্টেড, একাডেমিক? আপনারা অলরেডি এখন যেরকম একটা সাবজেক্টের প্রতি 2টো টিচার রেখেছেন, তো অনেক সময় হয় আমাদের ফ্যাকাল্টির কিংবা টিচারের এক পার্টিকুলার কোনো স্টুডেন্টের কোনো টিচারের পড়ানোটা হয়তো নিতে পারছে না, তো আপনারা সেই ব্যবস্থা করেছেন যে 2টো টিচার রয়েছে, দুটোর ইন্ডিভিজুয়াল টেকনিকে, ম্যাথে ইন্ডিভিজুয়াল টেকনিকে কিন্তু বাচ্চাগুলো মানে যার যেরকম মনে হচ্ছে সে কিন্তু সেইভাবে কোয়েশ্চেন আনসার, আর যতক্ষণ একটা কোয়েশ্চেনে না বুঝছে একটা স্টুডেন্ট তাকে কিন্তু সেই অ্যাটেনশনটা দেওয়া হয়। টিচার্স ফ্যাকাল্টি এখানে প্রচন্ড অ্যাটেন্টিভ, স্পেশালি সোয়ানি ম্যামের যেহেতু আমরা কোঅপারেশনটা খুব পেয়েছি, ডেফিনেটলি আমি সোয়ানি ম্যামের নামটাও নেবো সাবজেক্ট ওয়াইজ। তো আমি কিন্তু ভীষণভাবে স্যাটিসফাইড। আর আমি অন্যান্য প্যারেন্টসরা যারা এই সাফারটা করছে যে কোচিং সেন্টারে দেবো, সেখানে ইন্ডিভিজুয়ালি কি অ্যাটেনশনটা দেওয়া হবে, যেটা সব প্যারেন্টসেরই আমার মনে হয় মোরাললেস থাকে, তো সেই